বর্ষার তেলালা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা অনেক বেশি মজার হয়। যেটা আজকে আমি করেছিলাম সেটা আমার মায়ের হাতের স্পেশাল একটা রেসিপি। কেমন করে করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা খুবই আমাদের পছন্দের একটা রেসিপি। নিয়েছিলাম মসুরের ডাল। মসুরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে একটু কাঁচামরিচ দিয়ে আধা ভাঙা করে নিয়েছি। আর নিয়েছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো একটু লবণ, একটু মরিচ, একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছটা আজকে আমি ভেজে নিব না। এই রেসিপিটাতে কাঁচা মাছ দিয়ে আসলে বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা মাছ দিয়েই করেছিলাম। তো মাছগুলো আমি রেডি করে রেখে একটা প্যানে তেল দিয়ে নিয়েছি। তারপরে ওই বড়াগুলো আমি ভেজে নেব। ডালের বড়া ভেজে নেব। এর ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, একদমই পেঁয়াজ দিব না আর কিছুই দিব না, জাস্ট ওই মরিচ আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে খুব বেশি কড়কড়া ভাজা আসলে করব না, হালকা ভেজেই বড়াগুলো কিন্তু তুলে নিব। বড়া দিয়ে ইলিশ মাছ রান্নাটা অনেক বেশি ভালো লাগে খেতে। রাজশাহীতে কে কে খায় আমার আসলে জানা নাই, বা অন্যান্য অঞ্চলে কেউ খায় কিনা আমি আসলে জানি না, তবে এটা আমাদের অনেক পছন্দের একটা রেসিপি আর এটা আমার মায়ের হাতের রেসিপি। তারপরে প্যানের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এর ভিতরে একটু আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এই তো মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। একই সাথে আমি বড়াগুলোও দিয়ে দেবো। বড়াগুলো কিন্তু হালকা ভাজতে হবে, বেশি কড়কড়া ভাজলে শক্ত থাকবে, হালকা ভাজলে একদম কিন্তু মোমের মতো গলে নরম হয়ে যাবে। খাওয়ার সময় কিন্তু রস ঢুকে যাবে, ঝোলটা ঢুকে যাবে, খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। আর ইলিশ মাছ রান্না করতে তো একদমই সময় লাগে না। বড়াগুলো যখনই নরম হয়ে আসবে এটা কিন্তু তখনই রান্না হয়ে যাবে। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এই বড়াটা একটু পানি টানে, তাই বুঝে শুনে একটু পানিটা দিতে হয় যাতে একটু হালকা ঝোল ঝোল ভাব থাকে। ঝোলটা খেতেই অনেক বেশি ভালো লাগে, যেহেতু ইলিশ মাছের ঝোল তো আসলে সবসময় ভালো লাগে। এই যে আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। খুবই একদম কিন্তু তুলতুলা নরম হয়ে গেছে বড়াগুলা। খুবই মজার, খুবই ভালো লাগে খেতে। আপনারা যদি কেউ খেয়ে থাকেন কখনো এটা অবশ্যই আমাকে জানাবেন। আর যারা খাননি এখনকার ইলিশ মাছ দিয়ে একদিন হলেও ট্রাই করবেন, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। মসুর ডালের বড়া দিয়ে ইলিশ মাছ রান্না খুবই মজার একটা রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছিলাম দমের জন্য। কাঁচামরিচের ফ্লেভারে অসম্ভব কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন দেখেন দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর ইলিশ মাছ তো আসলে সবারই প্রিয় হয়, আর ইলিশ মাছ দিয়ে সব কিছু রান্নাই কিন্তু সবাই পছন্দ করে। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। সবজি দিয়ে তো অনেক খাওয়া হয়, একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।